সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। এই জুন মাসে আপনারা আপনাদের ছাদ বাগানে ড্রাগন ফল গাছের গোড়ার চারিদিকে সার প্রয়োগ করবেন। এই জুন মাসে অনেকেরই হয়তো ছাদ বাগানে ফল আছে, এজন্য আপনাদের অবশ্যই সার প্রয়োগ করতে হবে। কারণ গাছে ফল যখন আছে, অবশ্যই এই ফলটা একটু বড় করার জন্য আপনারা কিছু জৈব সার ব্যবহার করবেন। জৈব সার ব্যবহারের ফলে গাছের ফল একটু বড় হতে পারে। এজন্য আপনারা জৈব সার, তরল সার দুইটাই ব্যবহার করবেন। তরল সার হিসেবে সরিষার খোল ভেজানোর যে পচা পানিটা, এটা অবশ্যই দিবেন প্রতি সপ্তাহে একবার করে। আর এটা আমি গত ভিডিওতে বলছি, যখন গাছের গোড়া শুকনা থাকে তখনই আপনারা সরিষার খোল ভেজানোর পানিটা ব্যবহার করবেন। ভিজে থাকা অবস্থায় করবেন না। আর কলার খোসা ভেজানোর পানিটা ব্যবহার করবেন। এক সপ্তাহ আপনার সরিষার খোল ভেজানোর পানি, আর তারপরের সপ্তাহে কলার খোসা ভেজানোর পানি, এইভাবে ব্যবহার করবেন। ইনশাল্লাহ ভালো ফলাফল পাবেন। আবার নতুন করে কিন্তু ফুল আসতেছে, এই যে দেখুন, নতুন করেও ফুল দেখা যাচ্ছে। এই জন্য আপনারা অতিরিক্ত কোনো সারই ব্যবহার করবেন না, সামান্য পরিমাণ ব্যবহার করবেন। রাসায়নিক সার একদমই ব্যবহার না করাই ভালো। যাদের ছাদ বাগানে অল্প পরিসরে ড্রাগন ফল গাছের এরকম গাছ আছে, তারা অবশ্যই জৈব সার ব্যবহার করবেন। আপনারা জৈব সার, যে শুকনো যে গোবর সারটা আছে, পুরাতন গোবর সারের সাথে চা পাতা যেটা আছে, ফেলে দেওয়া যে চা পাতাটা, এটা শুকিয়ে ব্যবহার করতে পারেন গোবর সারের সাথে, এবং এটা ডিমের খোসা ব্যবহার করতে পারেন, এইগুলো ব্যবহার করতে পারেন। তারপরে কলার খোসা যেটা আছে, এটা শুকিয়ে গুঁড়ো করে শুকনো গোবরের সাথে মিশিয়ে গাছের গোড়ার চারা থেকে ব্যবহার করতে পারেন। আর গাছের গোড়া যতক্ষণ শুকনো না থাকে বা পানি দিবেন না। আর অতিরিক্ত পানি দিলেও সমস্যা, কারণ এখন হলো বর্ষা মৌসুমের দিকে, কখন পানি হয় এটা বলা যায় না। এই জন্য পানি যতক্ষণ না গাছের গোড়া শুকনো না থাকে ততক্ষণ আপনার গাছের গোড়ায় পানি ব্যবহার করবেন না। আর যত রকম কুশি ডোগা বার হবে সবগুলোই ভেঙে দিবেন। এগুলো আপনার অতিরিক্ত খাবার খেয়ে নেয়, এই জন্য অনেক সময় ফুল আনতে দেরি হতে পারে বা ফুল আনতে বাধা প্রদান করে এই কুশি ডোগাগুলো। আর যাদের কাছে এখনও ফুল আসেনি, যদি বয়স্ক শাখা হয়ে থাকে, ইনশাল্লাহ ধৈর্য ধরুন, ফুল আসবে। আপনারা, এই যে আমি বলেছি আপনাদেরকে, এর আগে বলেছি যে আপনারা জিঙ্ক সমৃদ্ধ যে পাউডারগুলো পাওয়া যায়, এগুলো ব্যবহার করতে পারেন। অথবা আপনারা যে কলার খোসা ভেজানো পানি, এটা কিন্তু ফুল আনতে খুবই ভূমিকা রাখে, এটা ব্যবহার করতে পারেন গাছে ফুল আনার জন্য। ইনশাল্লাহ ফুল চলে আসবে। আর গাছে যে প্রথম বছর আপনাকে আরও বলেছি, এর আগেও বলেছি যে একটা গাছে, যেরকম এই একটা গাছে দেখুন, একটা গাছে প্রথম বছর একটা দুইটা তিনটা এরকম শাখা রাখবেন। তিনটার বেশি রাখবেন না, একটা থেকে দুইটা রাখলেও হয়। এটা কিন্তু আমার গত বছর ফল পেয়েছে। তারপরেও দেখুন, আমাদের শুধুমাত্র তিনটা শাখা আছে। এখান থেকে তিনটা শাখা আছে, একটা গাছ থেকে, এই ডাল থেকে তিনটা শাখা, আর একটা গাছ থেকে রাখছি। এটা কারণ দ্বিতীয় বছর হচ্ছে, এই জন্য একটু বেশি রাখছি। প্রথম বছর আপনারা একটা গাছ থেকে দুইটা বেশি শাখা রাখবেন না। ইনশাল্লাহ গাছে ফুল আসবে। যদি গাছে বেশি শাখা থাকে, গাছে কিন্তু ফুল আসবে না, ফুল আসার সম্ভাবনা একেবারেই কম। এগুলো কেটে দিবেন, আপনারা কেটে বাদ দিয়ে দিবেন। অতিরিক্ত শাখা থাকলে এগুলো কেটে বাদ দিয়ে দিবেন, আর ইনশাল্লাহ ফুল চলে আসবে। আর বৃষ্টির পর সময় দেখুন, আমি এই পলিথিন ব্যাগ দিয়ে দিছিলাম। তারপরে যে ফুলগুলো থাকে, ফুলগুলো একটু সাইড থেকে চাপ দিলেই ভেঙে পড়ে যায়। কিন্তু আমি হয়তো সময় পাইনি, সময়ের অভাবে ফুলগুলো ভাঙতে পারিনি, এই জন্য শুকিয়ে গেছে এখানে। হ্যাঁ, এটা কোনো সমস্যা না, এভাবে থাকলে কোনো সমস্যা নেই, না ভেঙে দিলেও। এটা আবার এই যে ভেঙে দিয়েছি, এই যে মাঝখানে যে স্ত্রী ফুলটা থাকে, এই যে অবশ্যই রাখবেন আপনারা। এটা রেখে দিবেন, এটা ভাঙার দরকার নাই। আর যদি গাছের কোথাও আপনাদের পচন ধরে কোনো শাখাতে, সেই পচনের অংশটুকু আপনারা কেটে বাদ দিয়ে দিবেন। কেটে বাদ দিয়ে এখানে আপনারা কার্বোডিজম অথবা ম্যানকোজেব সমৃদ্ধ কোনো ছত্রাকনাশক স্প্রে করে দিতে পারেন, এটা ভালো কাজ করে।
আর গাছে প্রতি মাসে একবার করে যেই খাবারটা দিবেন, এই যে জৈব সারের সাথে, শুকনা গোবর সারের সাথে যে চা পাতা, ডিমের খোসা, এইগুলা প্রতি মাসে একবার করে দিবেন গাছের গোড়া চারদিকে সামান্য করে। আর গাছের গোড়া যদি আপনার বেশি অতিরিক্ত মাটি থেকে, গাছের গোড়া চারদিকে মাটিগুলো সরিয়ে দিবেন, গাছের মাটিগুলো ফেলে দিয়ে এই খাবারগুলো প্রয়োগ করবেন। আর গাছের গোড়া চারদিকে আগাছা থাকে, আগাছাগুলো অবশ্যই পরিষ্কার করে নেবেন। গাছের আগাছায় অতিরিক্ত খাবার খেয়ে নেয়, এই জন্য আগাছাগুলো পরিষ্কার করে নেবেন। আর গাছের গোড়াটা সবসময় উঁচু রাখার চেষ্টা করবেন। গাছের গোড়া যদি উঁচু থাকে তাহলে গাছের গোড়ায় ছত্রাক লাগার সম্ভাবনা খুবই কম থাকে। আজকে এই পর্যন্তই। আপনাদের ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক এবং সাবস্ক্রাইব করবেন। আর যদি আপনাদের কোনো কিছু জানা থাকে অবশ্যই কমেন্ট করবেন। আর সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।